নবীজি আমার ওই ফুটফুটে জান্নাতি মেয়েটাকে নিয়া, ও নবীজি, আমি যখন গহীন জঙ্গলে প্রবেশ করলাম, জঙ্গল অতিক্রম করার পর মরুভূমিতে যখন গেলাম, নবী গো, আমি কোদাল সঙ্গে নিয়ে গিয়েছিলাম, গর্ত খনন করতেছি, আমার শরীর থেকে ঘাম ঝরতেছে। ও নবী গো, আমার ঘাম দেখে আমার এই ছোট্ট মেয়েটা, ফুটফুটে সুন্দর মেয়েটা আমার ঘামগুলোকে মুছে দিচ্ছে আর বলে, আব্বু তুমি কেন এত কষ্ট করে গর্ত খনন করতেছ আব্বু? আব্বু গো, সঙ্গে যদি একজন মানুষকে নিয়ে আসতেন, সেই তো গর্ত খনন করত। আব্বু, আপনার গর্ত খনন করা আমি সহ্য করতে পারতেছি না, আপনি কষ্ট করতেছেন, এটা আমার সহ্য হচ্ছে না। আব্বু গো, আপনার কি খিদা লেগেছে, পানি দিব নাকি? আব্বু, আপনার কষ্ট আমার সহ্য হয় না, আমাকে দিন, আমি গর্ত খনন করব। এই বাবা মাটি খনন করে, ছোট্ট মেয়েটা মাটিগুলোকে আবার জমিনে ফেলে আর বলে, আব্বু গো, আর খনন কইরেন না, আজকে আমরা চলে যাই, কিছুদিন পর আবার আসব, এসে আমরা লোককে নিয়ে এসে গর্ত খনন করব। আব্বু গো, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। কোনদিন বাসায় যখন আপনি আসতেন, আপনাকে পানি পান করাইতাম গো আব্বু, আপনার মুখে পানি তুলে দিতাম গো আব্বু, আজকে তো আমি পানিও নিয়ে আসি নাই গো আব্বু, আপনার শরীর দিয়ে ঘাম ঝরে, আমি সহ্য করতে পারি না। আব্বু চলো চলো আমরা চলে যাই। ও নবী গো, এই কথাগুলো শোনার পরও আমার দিলের মধ্যে কোনো তাসির হয় নাই। নবী গো, আমি আমার ফুটফুটে মেয়েটার ঘাটটা ধরে এমন জোরে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষদেরকে বলে দিন, মানুষ যেন আমি আল্লাহর জিকির বেশি বেশি করে এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করে। লুকমান হাকিম যে 4টা জিনিস বর্ণনা করেছেন, তার মধ্যে 1 নম্বর হইল সদা সর্বদা আল্লাহকে জিকির করা, আল্লাহকে স্মরণ করা, চলতেও আল্লাহর জিকির করা, বসতেও আল্লাহর জিকির করা, কাজে কর্মে সর্বদা আল্লাহর জিকির করা। এ বন্ধু, এই জিকির দ্বারা শুধু সব সময় জিকির উদ্দেশ্য নয়, এই জিকির দ্বারা হলো কলবের জিকির উদ্দেশ্য। কারো কলবের মধ্যে যদি আল্লাহর জিকির থাকে, কারো কলবের মধ্যে যদি আল্লাহর স্মরণ থাকে, ওই কলব কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওই কলব কখনো অন্যায় কাজে জড়িত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, লুকমান হাকিম বলেন, মুসলমান বন্ধুগণ, 1 নম্বর যেই জিনিসটা বেশি স্মরণ রাখতে হবে, সব সময় আল্লাহর জিকির করতে হবে। 2 নম্বর কি করতে হবে? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লুকমান হাকিম আলাইহিস সালাম বল, মানুষ যেই 2 জিনিস আমি সর্বদা স্মরণ রাখতে বলি, 1 নম্বর হইল আল্লাহর জিকির, 2 নম্বর হইল মউত। মানুষ যদি সর্বদা মৃত্যুর স্মরণ করে, এই বুঝি আমার মৃত্যু হয়ে যাবে, এই বুঝি জিব্রাইল, এই বুঝি আজরাইল আমার জানটা কবজ করবে, এই বুঝি আমাকে আত্মীয় স্বজন ছেড়ে যেতে হবে, এই মানুষ কখনো অন্যায় করতে পারে না। কথা বলুন ঠিক কিনা?
আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। এ বন্ধু, কেন আপনি আল্লাহ জিকির করবেন না? কেন আপনি আল্লাহর প্রিয় হবেন না? এক ব্যক্তি কেবলমাত্র সবজিওয়ালা, সারাদিন সবজি বিক্রি করে। সবজিওয়ালা ডেকে বলে, আজিল ভাই কতদিন পর্যন্ত আপনার অপেক্ষায় থেকেছি, এই বুঝি আপনি আসলেন। এই জন্য আজিল ভাই আমি সব সময় বাড়ি থেকে বের হওয়ার সময় উজুর হালতে বের হই। এই যে আমার ঘাড়ে গামছাটা দেখেন, এইটাকে আমি জায়নামাজ হিসাবে গণ্য করি। যখনই আজান দেয় আমি এইটা বিছায় নামাজও পড়ি। আজরাইল ভাই, যেহেতু আপনি জান কবজ করার জন্য এসেছেন, আমি বাধা দিব না, কিন্তু আজরাইল ভাই আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আমি যখন সেজদার হালতে যাব, আমার জানটা ওই সময় আপনি নিয়েন। আজরাইল ভাই ডেকে বলে, যুবক, কেন আমি সেজদার হালতে তোমার জান কবজ করব? এই সবজিওয়ালার ডেকে বলে, আজরাইল ভাই সারাদিন কত আমল করেছি আমার জানা নাই, জীবনে কত ইবাদত করেছি আমার জানা নাই, সেই ইবাদতগুলো সঠিক হয়েছে কিনা এটাও আমার জানা নাই। কিন্তু আজকে যদি সেজদার হালতে মৃত্যু হয়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমার মৃত্যুটা সেজদার হালতে হয়েছে, আপনি আমাকে আপনার বন্ধু হিসাবে গ্রহণ করে নেন। লোকমান হাকিম কয়টা জিনিস মুখস্থ করতে বলেছেন? 4টা। তার মধ্যে 2টা স্মরণ রাখতে বলেছেন, আর 2টা জিনিস ভুলে যেতে বলেছেন। কোন 2টা জিনিস ভুলে যেতে বলেছেন? তার 1 নাম্বার হইল, কেউ যদি আপনার বা কারো যদি আপনি ভালো করেন, এইটা সব সময় ভুলে যেতে বলেছেন। কারণ আপনি কারো ভালো করেছেন, এটা যদি আপনি ভুলে না যান, আপনার দিলের ভিতরে থেকে যায়, এটাই আপনার গুমরাহের কারণ হতে পারে। আপনার এই ভালাইগুলো দূরভূত হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? কেমনে? মনে করেন আপনি একজনের অনেক উপকার করেছেন, কিন্তু কোনো এক কারণে সে যদি আপনার সাথে বেয়াদবি করে, তার সাথে আপনার যদি কোনো কথা কাটাকাটি হয়, তখন আপনি মুখের উপরেই বলে ফেলেন, কিরে তোর মনে নেই, তোকে তো আমি সহযোগিতা করেছিলাম, তোর বাবা মাকে তো আমি খাইয়েছিলাম, আমার টাকায় তোর বাবা মা বড় হয়েছে, আমার টাকায় তোর বাবা মার গায়ে পোশাকটা দেখা যায়, এটা তো আমার টাকায় ছিল, আর তুই আমার সাথে বেয়াদবি করেছিস। এই রকম মন মানসিকতা যদি কারো নাও থাকে, ভিতরে ভিতরে এটা চিন্তা করে, এই চিন্তা যদি কেউ করে, যা ভালো কাজ করেছে সব ভালো কাজগুলো বরবাদ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। 4 নম্বর লোকমান হাকিম যে জিনিসটাকে ভুলে যেতে বলেছেন, সেটা হলো, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কেউ যদি আপনার সাথে অপরাধ করে, সেটাকেও তিনি ভুলে যেতে বলেছেন। কারণ আপনি যদি এটাকে ভুলে না যান যে সে আমার সাথে অন্যায় করেছে, সে আমার সাথে খারাপ আচরণ করেছে, আমি এটা ভুলতে পারতেছি না। আল্লাহ বলে, বান্দা তুমি অপর ভাইয়ের ভুলগুলোকে মাফ করতে পারো না, অপরাধকে ক্ষমা করতে পারো না, আমি আল্লাহ তোমার অপরাধকে ক্ষমা করবো না। নাউজুবিল্লাহ। এই জন্য কেউ যদি আপনার সাথে অন্যায় করে, আপনার সাথে অবিচার করে, তাকে মাফ করে দেওয়া, তাকে সালাম দিয়ে আবারও বন্ধুর আচরণ করে বুকে জড়ায় নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মানুষের প্রতি, দুনিয়ার জমিনের বাসিন্দাদের প্রতি রহম করো, তাহলে আমার আল্লাহ আপনাদের প্রতি, তোমাদের প্রতি রহম করবে। সুবহানাল্লাহ। এখন কেউ যদি কোনো বন্ধুর সাথে বা কোনো ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি অপর মুসলিম ভাইয়ের কোনো আচরণের কারণে তার সাথে 3 দিন কথা বলা ছেড়ে দেয়, তো আমার আল্লাহ তার পক্ষ থেকে তার উপরে তার রহম করাটাও বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। কারণ সে দুনিয়ার বন্ধুকে সামান্য অপরাধের কারণে মাফ করতে পারে না, ক্ষমা করতে পারে না, তার দিলের মধ্যে রহম নাই। আমার আল্লাহ বলে, তুই তার প্রতি রহম করতে পারিস না, তাহলে আমি যাকে সৃষ্টি করেছি, যে আমার অন্যায় করবে, আমার সাথে খারাপ আচরণ করবে, নামাজ পড়বে না, ইবাদত করবে না, আমি আল্লাহ তার প্রতি আর রহম করবো না। নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লি کرام, আমার প্রথম আয়াত ছিল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে আমার আল্লাহ বলেন
বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়েও না, কারণ আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করেন, কারণ আল্লাহ তাআলা তো হইল মহৎ ক্ষমাশীল, পরম দয়ালু, অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন যুবক এসে বলে, ও মাওলানা, আমার একটা কূপ ছিল, এই কূপের মধ্যে মিষ্টি পানি ছিল, এলাকার মানুষগুলো সেখান থেকে পানি পান করত, কিন্তু কিছুদিন ধরে আর এই কূপের মধ্যে পানি নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, শুনো, তোমাদের গুনাহের কারণে তোমাদের কূপের পানি চলে গিয়েছে, সবাইকে নিয়ে তওবা করো, যদি তওবা করো আমার আল্লাহ তাআলা আবারও পানি ফিরাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পানি দিতে পারেন কি পারেন না? আরে ভাই, আল্লাহ তাআলা তো কাফেরকেও খাওয়ান কি খাওয়ান না? মুরতাদকেও খাওয়ান না? শুধু কি আমরা মুসলমানরাই খেয়ে বেঁচে আছি? হিন্দুরা বেঁচে নাই? কাফেররা বেঁচে নাই? আল্লাহ তাআলা সবাইকে খান। আল্লাহ তাআলা ফেরাউনকেও পাওয়ার দিয়েছে। ফেরাউন বলে, আল্লাহ আমি জান্নাত চাই না, আমি দুনিয়ার নীল নদের পাওয়ার চাই, দুনিয়ার বাদশা চাই। আল্লাহ বলে, তুই জান্নাতের বিনিময়, আখিরাতের বিনিময় তুই এই কেবলমাত্র একটা দুনিয়ার পাওয়ার চাস, যা, আমি আল্লাহ তোকে নীল নদের পাওয়ার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নমরুদ ছিল আল্লাহ তাআলার সবচেয়ে বড় দুশমন, সেও বলে, আল্লাহ আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। আল্লাহ বলে, বান্দা তুই দুনিয়া চাস, আখিরাতের বিনিময়ে যা, তোকে আমি দুনিয়া দিয়ে দিলাম, মরার পরে তোর খবর আছে। সাদ্দাত বলে, আল্লাহ আমি দুনিয়ার পাওয়ার চাই, আমি আখিরাত চাই না। আল্লাহ তাআলা বলে, তুই দুনিয়াকে চাস, আখিরাতকে চাস না, যা, এটাও আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন কি পারেন না? এতে কোনো সন্দেহ আছে? যাই আমার বন্ধুগণ, আয়াত ছিল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা যে ক্ষমাশীল, অতিশয় দয়ালু, এর প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক এসে বলে, ও নবীজি, আমি তো অনেক গুনাহ করেছি, জেনা করেছি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালেমা পড়ে মুসলমান হও, তওবা করো, আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা শোনার পর এসে বলে, নবী গো, আমার তো একটা চরম ভুল হয়েছে, মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। নবীজি বলেন, কি এমন গুনাহ করেছো যে আমার আল্লাহ তোমাকে মাফ করবে না? বলে, নবীজি আমার গুনাহটা কি একটু শুনেন, বিস্তারিতভাবে বলি। বলে, বলো দেখি তোমার কি গুনাহ হয়েছে, একটু বল। ওই সময়ে একটা প্রথা ছিল, মেয়ে জাতি যদি কারো ঘরে আসতো, কোনো মেয়ে যদি জন্ম নিত, তো ওই মেয়েকে হত্যা করা হতো। মেয়ে মানুষকে ঘরে রাখলে তারা নিজেদেরকে ছোট মনে করে, এই জন্য মেয়ে সন্তান জন্ম হলে তাদেরকে হত্যা করা হতো। তো তিনি বলেন, নবীজি আমার বহু মেয়ে সন্তানকে আমি এইভাবে হত্যা করেছি। একবার আমার বউকে গর্ভবতী অবস্থায় রেখে আমি ব্যবসার উদ্দেশ্যে সফর করেছি, অনেক দিন পর্যন্ত আমি আসি নাই। আমার স্ত্রী গর্ভে যে সন্তানটা, এটা মেয়ে সন্তান হয়েছিল। তা আমার স্ত্রী আমার এই মেয়েটাকে লালন পালন করেছে, আর এইটা শিক্ষা দিয়েছে, তোমার বাবা যখনই আসবে সালাম দিবা, তোমার বাবা যখনই আসবে আদর যত্ন করবা, তোমার বাবা যখনই আসবে তখনই তার ঘাম মুছাই দিবে। যদি এগুলো তুমি করতে পারো, তাহলে হয়তোবা তোমার প্রতি তোমার বাবার ভালোবাসা সৃষ্টি হবে, তোমাকে আর হত্যা করবে না। এইভাবে আমার স্ত্রী আমার ওই ছোট্ট মেয়েটাকে শিক্ষা দিয়েছিল। তা আমি যখন বহুদিন পরে চলে এসেছি, তো আমার বাসার মধ্যে একটা ছোট্ট মেয়ে, সুন্দর ফুটফুটে মেয়ে দৌড়াদৌড়ি করে। আমি বলি, বিবি গো, এই বাচ্চাটা কার? বিবি বলে, এটা হলো আমাদের সন্তান। তা আমার মাথা তো অনেক গরম, কিন্তু বিবিকে বুঝতে দেয়নি। আমি যখন এই কাজ করে বাসায় আসতাম, আমার এই ছোট্ট মেয়েটা দৌড় মেরে গিয়ে গামছা নিয়ে আমার চেহারার ঘামগুলো মুছে দিত, আমার মুখে খাবার তুলে দিত। আব্বু, তোমার তো অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করো, আসো তোমাকে আমি শরবত বানিয়ে দিই, তোমাকে আমি পানি খাওয়াই। নবীজি আমার এই সন্তানের এই আচরণগুলো আমার দিলকে নরম করতে পারেনি। আমার সেই আগের যে একটা অভ্যাস ছিল, মেয়ে সন্তানকে হত্যা করতে হবে, এটা আমার মাথায় ছিল। আমি আমার বিবিকে বললাম, বিবি আমার এই মেয়েটাকে সাজিয়ে দাও, তাকে নিয়ে আমি ঘুরতে যাব, মেলায় যাব। এইবার এই ছোট্ট মেয়েটা বলে, আব্বু আমি তোমার সাথে মেলায় যাব, আম্মু যেন আমাকে সুন্দর করে সাজায় দেয়। নবীজি আমার মেয়েটাকে সুন্দর করে সাজায় আমার সঙ্গে দেওয়া হয়। নবীজি আমার
আমার ওই ফুটফুটে জান্নাতি মেয়েটাকে নিয়া ও নবীজি আমি যখন গহীন জঙ্গলে প্রবেশ করলাম, জঙ্গল অতিক্রম করার পর মরুভূমিতে যখন গেলাম, নবী গো আমি কোদাল সঙ্গে নিয়ে গিয়েছিলাম, গর্ত খনন করতেছি, আমার শরীর থেকে ঘাম ঝরতেছে। ও নবী গো আমার ঘাম দেখে আমার এই ছোট্ট মেয়েটা, ফুটফুটে সুন্দর মেয়েটা আমার ঘামগুলোকে মুছে দিচ্ছে আর বলে, আব্বু তুমি কেন এত কষ্ট করে গর্ত খনন করতেছ আব্বু? আব্বু গো সঙ্গে যদি একজন মানুষকে নিয়ে আসতেন সেই তো গর্ত খনন করত। আব্বু আপনার গর্ত খনন করা আমি সহ্য করতে পারতেছি না, আপনি কষ্ট করতেছেন এটা আমার সহ্য হচ্ছে না। আব্বু গো আপনার কি খিদা লেগেছে, পানি দিব নাকি? আব্বু আপনার কষ্ট আমার সহ্য হয় না, আমাকে দিন, আমি গর্ত খনন করব। এই বাবা মাটি খনন করে ছোট্ট মেয়েটা মাটিগুলোকে আবার জমিনে ফেলে আর বলে, আব্বু গো আর খনন করেন না, আজকে আমরা চলে যাই, কিছুদিন পর আবার আসব, এসে আমরা লোককে নিয়ে এসে গর্ত খনন করব। আব্বু গো আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। কোনোদিন বাসায় যখন আপনি আসতেন আপনাকে পানি পান করাইতাম গো আব্বু, আপনার মুখে পানি তুলে দিতাম গো আব্বু, আজকে তো আমি পানিও নিয়ে আসি নাই গো আব্বু, আপনার শরীর দিয়ে ঘাম ঝরে আমি সহ্য করতে পারি না। আব্বু চলো চলো আমরা চলে যাই। ও নবী গো এই কথাগুলো শোনার পরও আমার দিলের মধ্যে কোনো তাসির হয় নাই। নবী গো আমি আমার ফুটফুটে মেয়েটার ঘাটটা ধরে এমন জোরে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলাম। নবী গো আমার এই ছোট্ট মেয়েটা চাতক পাখির মতো আমার দিকে তাকায় আছে। এ বন্ধু খুব খেয়াল করে শুনবেন, দিলটাকে নরম করবেন। নবীর প্রেমে দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা, আল্লাহর আশেক হয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। যদি পারেন রে আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন, কথা বলুন ঠিক কিনা। এই যুবকটিকে বলে, নবী গো আমি নিষ্ঠুর বাবা, আমার এই কলিজার টুকরাকে আমি ঘাটটা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলাম। ডেকে বলে, আব্বু এত জোরে কেন ধাক্কা দিলেন? আমার তো বড় কষ্ট হয়েছে, ঘাড়ের মধ্যে ব্যথা হয়। দেখো গো আব্বু আমি তো হাতটা তুলতে পারি না, হাতটা কেমন যেন নড়বড়ে হয়ে গেছে। আব্বু গো কেন আপনি আমাকে এইভাবে ধাক্কা দিলেন আব্বু? আমি কি আপনাকে ভালোবাসি না? আমি তো আমার জানের চাইতো আপনাকে ভালোবাসি। আব্বু গো আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। আমার পাষাণ সন্তানে, আমার পাষাণ হৃদয় সন্তানের প্রতি কোনো মায়া হলো না। আমি বড় বড় পাথরগুলো আমার মেয়ের গায়ে লাফাইতে শুরু করলাম, ফিক মারা শুরু করলাম। আমার এই সন্তান চিৎকার করে বলে, আব্বু আমাকে ছেড়ে দিন, আর কোনোদিন আপনাকে আব্বু বলে ডাকবো না, মানুষের সামনে কোনোদিন আমি প্রকাশ করব না আপনি আমার আব্বু। আব্বু গো আমার তো বড় কষ্ট হয়, আপনার কি একটু মায়া লাগে না? আপনি কি আমার প্রতি একটু সদয় হতে পারেন না? এইবার মা ছটফট করতে যে না জানি আমার সন্তানটা আর মনে হয় আমার দরবারে ফিরে আসবে না। মা দরজায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের অপেক্ষা করে। এ কেমন জানি মায়ের দিলের মধ্যে কেমন যেন কষ্ট হয়। ও নবী গো আমি আমার সন্তানের গায়ে যখন বালু মারা শুরু করে দিলাম, আস্তে আস্তে যখন পুরো বডিটাকে ঢেকে ফেললাম, আমার ওই সন্তানটা বালুর উপর থেকে হাত উঠে বলে, আব্বু আজকের মতো আপনি আমাকে ছেড়ে দেন গো আব্বু, আর কোনদিন মানুষের সামনে প্রকাশ করব না,
আপনি আমার জন্মদাতা বাবা। আব্বু গো, মেয়ে হয়ে জন্ম নেওয়া কি অন্যায় হয়েছে নাকি? আমি তো নিজে থেকে মেয়ে হয়ে আসি নাই গো আব্বু। আল্লাহ আমাকে মেয়ে হিসেবে পাঠাইছেন, এই জন্য মেয়ে হয়েছে আব্বু। আব্বু গো, আপনি আমাকে ছেড়ে দিন, আমি আর কোনো দিন মানুষের সামনে প্রকাশ করব না আপনি আমার পিতা। ও নবীজি, আমার এই সন্তানের কথায় আমার দিল নরম হয় নাই। আমার সন্তানের হাতটা দেখলাম নড়তে নড়তে আস্তে আস্তে থেমে গেল। আমি আমার ওই সন্তানকে মাটি চাপা দিয়ে আসলাম। ও নবীজি, আজকে কিছুদিন হয়ে গেল আমি ঘুমাইতে পারি না। চক্ষুটা বন্ধ করলে কেমন জানি মনে, আব্বু গো আসো না, তোমার ঘামগুলো আমি মুছে দিই। তুমি কেন কষ্ট করো, তোমার কষ্ট আমার সহ্য হয় না। আব্বু গো, আমার গায়ে যে আপনি পাথর দিচ্ছেন, আমার গায়ে যে আপনি বালু দিচ্ছেন, এতে তো আপনার কষ্ট হচ্ছে, আপনার হাত ব্যথা হয়ে যাচ্ছে। আব্বু গো আসুন না, আপনার ঘামগুলো মুছে দেই। নবী গো, আজ কয়েকদিন ধরে আমি ঘুমাইতে পারি না, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেনি? নবীজিও কান্দে আর ডেকে ফেলে, যুবক তোর পাষাণ হৃদয় কেন এত কঠিন? মানুষের দিল কি এত শক্ত হয় নাকি? তোর দিল যে এত শক্ত আমি কখনো চিন্তা করি নাই। তোর দিলে দেখি তোর সন্তানের প্রতি মায়া হয় নাই। কিন্তু যুবক শুনে নে, আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যুবক, আমার আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহম থেকে নিরাশ হয় না, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। যা যুবক, যা যা তওবা কর, আমার আল্লাহ খাটে ধীরে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলাকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? সর্বহালতে সর্বদাই ভয় করব কাকে? কারো দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কেউ যদি আল্লাহর সাথে নাফরমানি না করে তওবা করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন তো দিবেন, আমার আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। এই জন্য আমার আলোচ্য বিষয় ছিল যে আমাদেরকে তওবা করতে হবে, মাগফিরাত চেয়ে নিতে হবে। কারণ মাগফিরাত যদি আমরা না নিতে পারি, ক্ষমা চেয়ে নিতে যদি না পারি, তাহলে জান্নাতের আশা করা যায় না। যায় নাকি? জান্নাত এত সহজ নয়। জান্নাতটা আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন, কিন্তু আমাদের গুনাহের কারণে, আমাদের কুকর্মের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাবও দিবেন। যেমন আমরা অনেক গুনার কাজে জড়িত হই, গান বাজনা করি। গান বাজনা করেন, আপনি আপনার টাকায় করতেছেন, আপনার টাকা দিয়েছে, আপনি আপনার টাকায় বক্স ভাড়া করেন, আপনার টাকায় গান বাজনা করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা বলে যাই। কিন্তু আপনি যেই গান বাজনা করতেছেন, আপনার কারণে পাশের কোনো লোক যদি কষ্ট পায়, পাশের কোনো লোক যদি রাতের বেলা ঘুমাতে না পারে, পাশের কোনো লোক, যেই লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ফজরে জামাতে হয় আসে, আপনার এই গান বাজনার কারণে সারা রাত ঘুমাতে না পারে, ফজরে জামাতে যদি মাহরুম হয়, এক তো আপনি নিজে গুনাহ করেছেন, আপনার নিজের টাকায়, বাপের টাকায় খরচ করে, এটার তো একটা শাস্তি আছে। আপনার কারণে যেই চাচাটা, যেই বাবাটা ফজর নামাজে আসতে পারত, কিন্তু সারা রাত না ঘুমানোর কারণে জামাতে শরিক হতে পারে নাই, এটার গুনাহ আপনার আমল নামায় চলে যাবে। কথা বলুন ঠিক কিনা?